হ্যালো। 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 কি খবর, কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। কি করেন? কিছু করি না, বসে আছি। পড়াশোনার কি খবর? পড়াশোনা করতে পারি না 2 দিন। কেন পড়াশোনা না করার কি কারণ? পূজার কেনাকাটা? হুম। দেখেন তো এই কিউ কার্ডের সাথে আপনার পরিচয় আছে কিনা। পিন দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। এটাকে চেনা চেনা লাগতেছে। শুনছিলাম। বাট নিজে কখনো প্র্যাকটিস করিনি এটা। কই জায়গা? উপরেরটা কোথায়? হুম। দেখতেছিলাম। মেনই আর পাইতেছি, দেখতে পাইতেছি না। আপনি কথা আর একটু জোরে বলেন, আপনার কথা আসে না। বলতেছি যে উপরের হচ্ছে মেইন লাইনটা আমি দেখতে পাইতেছি আপনার না। কেমব্রিজ হেডলাইনটা। কেমব্রিজ 18 বের করেন, 18-র 1 নাম্বার কিউ কার্ডে যান। কেমব্রিজ 18 বের করেন। শুনতে পারছেন কি বলেছি? হুম হুম হুম। হুম হুম হুম। তো এই কেমব্রিজ 18-তে গিয়ে দেখেন এই কিউ কার্ড খুঁজে পান কিনা। ইয়েস, পেয়েছি। Describe some food or drink that you learned to prepare. খুবই সহজ। ধরেন আপনি ডিম ভাজি করা শিখছেন। তো 1 নাম্বার প্রশ্ন কি? হোয়াট ফুড অর ড্রিঙ্ক যে ইউ সেটা লার্ন টু কি, প্রিপেয়ার? খাবারটা কি। 2 নাম্বার বলছে যে কখন এবং কোথায় আপনি এটা শিখেছিলেন। আপনি বলতে পারেন যে আমি তো এইচএসসি পরীক্ষার পরে ঢাকায় চলে আসছি ভার্সিটি কোচিং এর জন্য। তো আমি থাকতাম একা, নিজে রান্না করতে হইতো, তখন আমি এটা এটা শিখছি। অনেকগুলো বলার দরকার নেই, জাস্ট একটা শুধু বলবেন কিভাবে শিখছেন। এই শিখার তো অনেক ওয়ে আছে। সেই ওয়েগুলা কি কি? যে আমরা রেসিপি বুক দেখে শিখি, টেলিভিশনে প্রোগ্রাম দেখে শিখি, মা বাবার কাছ থেকে শিখি। এইভাবে আপনি বলে তারপরে বলবেন যে আমি এইভাবে শিখেছি, যে মায়ের কাছ থেকে শিখেছি, বা রেসিপি বুক থেকে শিখেছি, বা টেলিভিশনে কোনো ওই কুকিং প্রোগ্রাম থেকে আমি শিখেছি। আর শেখার পরে আপনি হাউ ইউ ফেল্ট, সব ক্লু দিয়ে দিলাম। ওই আমেরিকান কোনো ফুড সম্পর্কে বলার দরকার নাই, মেইন হলো আপনি কতটুকু বলতে পারলেন 2 মিনিটে। সো একদম কমন একটা জিনিস নিয়ে বলবেন, যেই বলার মধ্যে আপনার এই সবগুলা প্রশ্নের উত্তর চলে আসবে। বুঝাইতে পারছি? ওকে। সো আপনাকে
2 মিনিট সময় দেওয়া হলো। এখন 12টা 10 বাজে। 12টা 12তে আপনি বলা শুরু করবেন। 2 মিনিটস। আপনি কি আমাকে দেখেন? হ্যাঁ। আপনার তো দেখা যায় না। আমাকে দেখতে হবে? না না, দেখতে হবে সেটা বাধ্যতামূলক না, মানে বললাম আর কি। ক্যামেরা সকাল অফ করে একজন রে রাখছো যে তুমি কথা বলো। সকালে একজনকে কল দিছিলাম। সে বলে যে তারে দেখা না গেলে সে পড়বে না। ও মাই গড। বুঝছেন? কয় না, আমি আমি তো আমার দেখতে পারতেছি না। আমি কই আপনার ক্যামেরা ঠিক করেন, তাইলে আপনি আপনাকে দেখতে পারবেন। আচ্ছা, আপনার সময় নষ্ট না করি। 1 মিনিট চলে গেছে, আর 1 মিনিট আছে। হম। নিজে কথা বলে 1 মিনিট নষ্ট করছেন, আমাকে এক্সট্রা দিবেন। বইয়ের মধ্যে খুঁজে পাইছেন? হ্যাঁ, পাইছি। তাহলে ওইখানে খাতার মানে বইয়ের মধ্যে নোট করে ফেলেন, জাস্ট পয়েন্ট লিখবেন যে কি কি পয়েন্টে বলা যায়। খাবারটার নাম কি, কখন শিখছিলেন, কোথায় শিখছিলেন, কিভাবে শিখছেন, কে আপনাকে শিখাইতে সাহায্য করছে, শেখার পরে আপনার কেমন অনুভূতি ছিল, এই তো। সহজ একটা টপিক। বা আপনি বলতে পারেন যে বিরিয়ানি আমাদের দেশে একটা ফেমাস ফুড, আমি এটা শিখেছিলাম। Cambridge 18 whilst speaking occurred. Are you ready? হ্যালো? হুম। রেডি? ভালো করে বলতে হবে, মাঝখানে থাইমা যাবেন, এই করবেন সেই করবেন, এইগুলা করা যাবে না। ওকে, ইউ ক্যান স্টার্ট। ও মাই গড, এটা বলবো? শুনতে পাইতেছেন? হুম। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, আপনি বলেন। Now I would like to about talking about a food or drink item that I learned to prepare. And here I am going to talk about a drink that I learned to make a few months ago. And this drink's name is lemon tea. And I learned this item from my brothers, uh, because my brothers made this tea very well. And whenever we meet in our house, uh, about every day, he ordered me to make this tea for him. And as I don't know how to prepare it, then he scolded me. So I was eager to learn it. And he
and teach me he teach me how to prepare this tea. Actually, it's a very easy process. I just boil tea for a few half of minutes in hot water, and I add 1 teaspoon of sugar and half teaspoon of lemon juice with a cup of tea, and I just mix it with with a spoon. Then this lemon tea just get ready, and its taste is amazing, and the color of this tea um the color of this tea just like orange juice, and its taste like some bitter sweet, and it's one of the best drink that I learned from my brother, and it's very interesting because I learned this item from my brother. That's it. Thank you very much. So, first of all, you made a lot of mistakes. I know that made a lot of mistakes. ইয়েস, এখন ওয়ান বাই ওয়ান আমি প্রথম যেই ভুলটা আপনাকে ধরাই দিতে চাই সেটা হলো স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? দেখা যাচ্ছে। এই দেখেন আমি এক জায়গায় একটু কালার করে দিচ্ছি, হলুদ। এই হুম, টপিকটা কিন্তু পাস্ট টেন্সের, নট প্রেজেন্ট টেন্স। সো আপনার ভাই আপনাকে শিখায় নাকি শিখিয়েছিল? শিখিয়েছিল। আপনি এই ডোন্ট নো নাকি ডিডেন্ট নো কোনটা হবে? Didn't know. তারপরে শুরুতেই বলেন আই উড লাইক টু টকিং। টকিং কেন হবে? এটা বলতে পারেন না যে আই উড লাইক টু টক? হ্যাঁ, তো এই ভুল আর কত করবেন? তারপরে এই আর যে কতটা আপনি করবো? মিক্স করেছিলেন, অ্যাড বলছেন হবে অ্যাডেড। তারপরে ওই যে লাইক এ সাম, এইখানে গ্রামাটিক্যাল মিস্টেক। তারপরে যে ফিউ মান্থস, হ্যাঁ এখানে ফিউ এর আগে কিছু একটা দিতে হবে আর কি, এ দিতে হবে, আ ফিউ মান্থ এগো, বা যেটাই বলেন মান্থস এগো। তো এইরকম গ্রামাটিক্যাল মিস্টেকে ভরপুর ছিল। আমি যদি সব বাদও দিই, মেইন যেটা বড় সমস্যা সেটা হলো আপনি টেন্সটা ঠিক রাখতে পারেন নাই। এটা আপনাকে যে কোনো টপিকে আগে দেখবেন যে সেটা কোন টেন্সে আছে। টেন্স যদি পাস্ট টেন্সে থাকে আপনাকে অবশ্যই পাস্ট টেন্সে কিছু কথা বলতেই হবে। কথার প্রসঙ্গে আপনার একটার পর একটা দেখা যায় অনেক সময় আপনার পাস্ট টেন্সের টপিকে প্রেজেন্ট টেন্স আসবে, ভবিষ্যৎ আসবে, অনেক স্ট্রাকচার আসবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাকে এটা কোন টেন্সে বলতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা। হুম। এই বলায় 5.5 পাবেন, এর কম দিবে না, কিন্তু এইটা দিয়ে তো কিছু হবে না। আবার আপনি ধরেন এই যে যতগুলা মিস্টেক করছেন, মানে শুধু টেন্সটা যদি ঠিক রাখতেন, ওইভাবে যদি মানে বলতে পারতেন, এটার সাথে যদি 3 নাম্বার পারে যদি ভালো করতে পারেন, 6.5 চলে আসবে অটোমেটিক। ওকে, সো টেল মি সামথিং অ্যাবাউট কুকিং। হুইচ আইটেম ক্যান ইউ কুক, or which items can you cook? Tell এটা me, তো প্রেজেন্ট টেন্সই হবে। যেই টেন্সেই হোক। আপনি জিজ্ঞাসা করার কি দরকার? আপনি তো প্রশ্ন দেখছেন, এখন শুধু বলবেন। হুম। I can cook different kinds of food item, especially Bengali food item like fish, chicken curry, egg, rice, etc., etc. But I most of the time I love to cook chicken curry and khichuri. Okay, that's good. So what kinds of things can children learn to cook? What kind of things can children? I think easy cooking item that which is easy to cook.
like baking cake and egg fry, uh, এগুলা নিয়েও যদি সমস্যায় পড়েন, বলতে না পারেন, তাহলে কিভাবে হবে? এগুলো তো সিম্পল কোয়েশ্চেন। noodles, বাচ্চারা কি কি শিখতে coffee. পারে নর্মালি? শুরু করতে পারেন এরকম ভাবে যে বাচ্চারা তাদের বড়দের কাছ থেকে যা দেখবে সবই শিখতে পারে, কিন্তু সবকিছু তাদের জন্য প্রযোজ্য না। তারা এই জিনিসগুলো একদম ইজি, এগুলো তারা শিখতে পারে। সেগুলো কি কি? এই নুডলস বানানো, ডিম ভাজি করা, ডিম সিদ্ধ করা, তারপরে টি বানানো, কফি কফি বানানো, দ্যাটস ইট। এটা তো কনফিডেন্টলি বলবেন, প্রশ্ন শোনার আগে আপনার উত্তর চলে আসবে। আবার বলেন। ওরে বাপরে, হোয়াট কাইন্ডস অফ কি থিংস বলবো? ক্যান চিলড্রেন লার্ন টু কুক? কোন কোন ধরনের জিনিস বাচ্চারা শিখতে পারে রান্না? বলেন। পারবো না। কেন? আরে ভুল হইতাছে। ভুল তো হবেই, আপনি না বললে তো আরো ভুল হবে, লেভেল আরো মানে খারাপ হবে। এই প্রশ্নের উত্তরটা সুন্দর করে দেন যে বাচ্চারা বড়দের কাছে যেটা দেখবে সেটাই তারা নর্মালি শিখে, বা যেটা দেখে সেটাই তারা শিখে। তো এখানে বাচ্চারা অনেক কিছু শিখতে পারে, তার মধ্যে এই জিনিসগুলো একদম ইজি। ইফ দে ট্রাই দে ক্যান লার্ন ইজিলি। ফর এক্সাম্পল, হাউ টু কুক নুডলস, এগস, বয়লিং এগ, টি, কফি, দ্যাটস ইট। বলেন। হোয়াট কাইন্ডস অফ থিংস ক্যান চিলড্রেন লার্ন টু কুক? Children can learn to cook different kind of uh, food items from their Yes. parents or their elder ones, and uh, they can learn easy food items that which which can easily made, like noodles or boiling egg or tea or coffee, baking cake, etc. Because these items we can easily cook, and children and it's not dangerous for children because they do not need huge ingredients for meat. So I think children can learn this kind of food item now, this kind of food item for cooking. That's good. So do you think young people should learn to cook at home or school? Where? Uh, uh, I I think that it's the best way for young people to learn cook Cooking. in their home, because Yes. school is not the type of place where we can learn Cooking. our cooking, because Yes. we need many items and ingredients for our Yes. for different kind of dishes. So there, which we easily can find in our house. So I think uh, home is the best place for young people to cook. That's good. এই যে দেখেন, এখন আস্তে আস্তে কিন্তু মুখ দিয়ে কথা বের হচ্ছে। সো কথা বললে কথা Thank বের you. হবে। Thank you. চুপ করে থাকলে, চুপ করে থাকলে কি আপনার মুখ দিয়ে কিছু বের হবে? আপনি বকা দেন, আপনার বকা শুনে আমার আরো মাথাটা গরম হয়ে যায়, পরে আমি বলতে পারি না। বকা তো আপনাকে দেওয়া দরকারই, বকা না দিলে কেমনে হবে? হুম। বকা না দিলে আপনি তো এমনিতেই পড়েন না, সারাদিন টিউশনি করে বেড়ান। আইএলসে ভালো স্কোর তুলতে গেলে পড়তে হবে না? ওকে, দ্য নেক্সট কোয়েশ্চন, হাউ এনজয়েবল ডু ইউ থিঙ্ক it would be to work as a professional chef or chef, whatever you pronounce, or a great cook? In my perspective, I think cooking or become a chef in as a profession. আরে কি বলতেছি, কি কইতেছি? To In my become a perspective, professional cook or professional chef, mm, in my এভাবে শুরু করেন। perspective, become a professional cook or a professional chef would be a very enjoyable thing. Uh, uh, as I love for my special for myself, as I love cooking, and I prefer to cook at
at any condition, and it's very enjoyable things because one chef can cook different kinds of food items or cuisines from different countries, which uh, I think which made one person's uh, which makes one person's কি হবে এখানে, কি বলবো বুঝতে পারতেছি না। মানে আমি বলবো যে যা একজনের হচ্ছে এই মধ্যে হচ্ছে একঘেয়েমি এনে দেয় না, মানে একজনকে হচ্ছে একটু বৈচিত্র্যতা এনে দেয়, যা কাজকে হচ্ছে এনজয়েবল করে তোলে, বাপরে, এরকম এ কিছু। তো বিশাল বড় সেন্টেন্স। এক গেমের বাংলা মানে ইংলিশ কি? মনোটোনাস। হ্যাঁ, তারপরে এখন পুরা বাংলাটাকে বলেন, বলেন। কি জানি, যা কি বলছিলাম বলে গেছি। আচ্ছা, আবার বলতেছি এই সেন্টেন্সটা। না না, বাংলাটা হাউ মনে হয় এনজয়েবল। এরকম, আপনি যখন অনেক রকমের মানে রান্না করবেন, হ্যাঁ, তখন আপনার ভিতরে একঘেয়েমি চলে আসবে না, চলে আসবেন। হ্যাঁ, এরকম নাকি? এটাই এরকমই। হ্যাঁ, এরকমই মানে হয় না, I cook different kinds of cuisines from different countries. It uh, it makes our হ্যাঁ, work এখানে এইভাবে more বলেন যে enjoyable. ইট ইট মেক্স আস অথবা হিম অর হার টু বি, ওই যে এক্সট্রা, কি বলে, এক্সট্রোভার্ট, সেটা বলতে পারেন। Extrovert. হুম, ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট আছে না? হুম। ওকে, দ্য How নেক্সট কোয়েশ্চেন, enjoyable do you think it when is do people working? cook? This is the most important question. Or when do we cook? আমরা কখন রান্না People করি বা মানুষ especially কখন রান্না cook. করে? People especially cook different food item when they getting hungry, and when we need to having something, when we need to having হবে না তো, সরি, তো ভুলে গেছে আচ্ছা গা। দেখেন, এই যে প্রশ্নটার উত্তরটা আপনার হচ্ছে, কিন্তু আর একটু সুন্দর করে দিতে হবে। দেখেন, আমরা তো এই যে অ্যাপল, ডিফারেন্ট টাইপস When- অফ ফ্রুটস, এগুলা তো আমাদের রান্না করতে হয় না, তাই না? না। তো ওইগুলা তো আমরা খেতে পারি। ও, সো আচ্ছা আনসারটা আচ্ছা। হবে এইরকম ভাবে যে আমরা কখন রান্না করি, when there is no way to eat something When there is no way to eat something without cooking. without cooking. Yes, আমি ধরতে পেরেছি আপনি কি বলবেন। তখনই আমরা রান্না করি, তাই তো? হুম। মানে রান্না ছাড়া যে খাবারটা আমরা খেতে পারি না, তখনই আমাদের রান্না করতে হয়। আমাদের ক্ষুধা লাগলে খাই, সব ঠিক আছে, বাট মেইন জিনিস কিন্তু এইটা। আপনি যখন ওই শুধু বলবেন যে ক্ষুধা লাগলে খাই, হ্যাঁ মন চাইলে খাই, আচ্ছা মন চাইলে তো তুমি এই যে ফ্রুটস খাইতে পারো, When there is ফ্রুটস no খাও, way to eat something. তখন তো তোমার রান্না করার দরকার হয় না। আর আপনি যদি এইভাবে বলে দেন যে রান্না ছাড়া আমরা যেটা খেতে পারি না, তখন আমাদের ওইটা রান্না করতে হয়। বুঝতে পারছেন? হুম। এখন এই টপিকটা নিয়ে আবার পড়বেন, এই যে কিউ কার্ডটা নিয়ে আজকে আবার একটু বসবেন, বইসা সুন্দর করে একটা আনসার সাজাবেন, মানে খাতায় লিখবেন। লেখার পরে ধরেন আপনার 2 পেজ হলো, 2 পেজের যে হুম। সেন্টেন্স গুলো, বড় বড় সেন্টেন্স গুলো হবে, সেই সেন্টেন্স গুলোকে আপনি এই একটু মডিফাই করার চেষ্টা করবেন, যে এই 2টা সেন্টেন্সকে আমি একটু একটা সেন্টেন্স বানাই, এখানে একটা নতুন একটা ভোকাবুলারি ইউজ করি, এখানে একটা ফ্রেজ ইউজ করি, আমি যে সব একই ধরনের সেন্টেন্স বলে যাচ্ছি এখানে অন্য কোনো স্ট্রাকচার নিয়ে আসি। তারপরে সেটা আপনি রেকর্ড করবেন, যে আচ্ছা দেখি 2 মিনিটে আমি সবটা বলতে পারি কিনা নিজের মতো করে। এবং মাথায় রাখবেন, এই যে আমার এইখানে যে গ্রামাটিক্যাল মিস্টেক গুলো হচ্ছে, আমি টপিকটা পড়িয়া বুঝতে পারছি যে একটা খাবার সম্পর্কে বলতে হবে, কিন্তু এটা যেই টেন্সে আছে সেই টেন্সটাই আমি ধরতে পারি নাই। কারণ হুম। আপনি সব বলছেন, কিন্তু আপনাকে যে শিখিয়েছিল সেটা আপনি বলেন না, আপনি বলছেন যে সে শিখায়। তো শিখায় তো এটা তো বর্তমানের টপিক না, আপনি শিখেছিলেন ইউ লার্ন টু প্রিপেয়ার,
and you learn to prepare this, you learn to prepare this, এই সব জায়গাতে এই যে দেখেন felt, how you felt about learning to prepare, আপনার অনুভূতি এখানে আপনাকে বলে নাই যে how do you feel after learning. সো এইভাবে যে কোনো প্রশ্নই দেখে আগে ধরতে হবে যেটা আমার কোন টেন্সে বলতে হবে, প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে নাকি ফিউচারে, বা এখানে যে স্ট্রাকচার গুলা সেগুলো আমার ভুল হচ্ছে নাকি ঠিক হচ্ছে, এগুলা মাথায় রেখে স্পিকিং করতে হবে। রিডিং এর খবর কি, লিসেনিং এর খবর কি, রাইটিং এর খবর কি? লিসেনিং করতেছিলাম কয়দিন ধরে, 2 দিন ধরে, কালকেও করছিলাম। এইভাবে ওই যে মানে 2 দিন ধরে মানে করি বিগত পরে আবার বন্ধ, এগুলো আপনি মানে আরে কবে বাদ ভাই, দিবেন? প্রতিদিনই তো লিসেনিং করতেছি। হ্যাঁ, প্রতিদিনই করতে হবে, সবগুলাই প্রতিদিন প্র্যাকটিস করলে তখন সব দিক দিয়ে দেখবেন যে ভালো হয়ে যাবে। সবগুলো তো প্রতিদিন করতে পারি না। কেন পারবেন না কেন? এই অল্প সময় যদি দিতে না পারেন তাহলে তো হবে না। প্রত্যেক দিনেই আপনার লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং সব ধরতে হবে। 4টা মডিউল আপনার 4 ঘন্টা সময় যদি দিতে না পারেন আইএলটিএস এর পিছনে, তাহলে কেমনে হবে? আর পরীক্ষা কবে দিবেন? হ্যালো? আমি স্বাদ তুলতে চাই। হুম। স্বাদ তুলতে চাই, স্বাদ। হ্যাঁ, স্বাদ তুলতে চাইলে ওই যে এই স্পিকিংটা ইমপ্রুভ করতে পারবেন। ওই ইংলিশ স্পিকিং সাকসেস কিতের ভিডিওগুলা দেখেন, তার মতো করে বলার চেষ্টা করেন। শুধু দেখলেই হবে না, ওইখান থেকে কিছু নিজের মাথার মধ্যে ঢুকাইতে হবে, সেগুলা বলতে হবে। ইংলিশ স্পিকিং সাকসেস আচ্ছা, এই ইউটিউব চ্যানেলটা ভালো করে ফলো করেন। বুঝেছেন? ফর রিডিং এর স্পিকিং। মধ্যে টাইম কোনো কিছুতে করতে পারি না। কোনটার মধ্যে? রিডিং মানে আমি যেগুলার অ্যান্সার বের করি সেগুলো হয়, মানে ভুল হুম। কম হয় সেগুলো থেকে, কিন্তু বের করতে অনেক সময় লাগে। এটা ওই যে আজকে পড়লেন কালকে বন্ধ, পরের দিন পড়লেন তারপরের দিন বন্ধ, এইভাবে হয় না। নিয়মিত কনসিস্টেন্সি বজায় রাখতে হয়, ডিসিপ্লিনের মধ্যে চলতে হবে। যে আমি প্রতিদিন 4 ঘন্টা করে সময় দিব, কিন্তু এটা প্রত্যেক দিন, বা আপনি 4 ঘন্টার জায়গায় 2 ঘন্টা দিলেন, এটা যেন প্রতিদিন হয়। কিন্তু 2 ঘন্টায় তো আর মানে আইএলটিএস এর 4টা মডিউল হবে না। অ্যাটলিস্ট আপনাকে 4 আওয়ার্স দিতেই হবে ডেইলি, যদি আপনি 7 তুলতে চান। আজকে আমার এক স্টুডেন্টের মায়ের সাথে দেখা। আচ্ছা। ওই ওনারা ওই যে ফ্যামিলি ভিসার না কি বলি, ভিজিট ভিসায় আসছিল। ওনারা হাজবেন্ড ওয়াইফ এডভোকেট ছিল। বড় মেয়ে পড়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ছোট মেয়ে আর একটা ছেলে পড়তো মতিঝিল গভর্নমেন্ট স্কুল অ্যান্ড গার্লস স্কুলে আর কি। তো 2023 ডিসেম্বরে আসছে। ভিজিট ভিসায় শুধু ইন্ডিয়াতে গিয়েছিল, আর কোথাও যায় নাই। পরে আমেরিকায় দাঁড়াইছে, ভিসা পাইয়া গেছে। তো সব চলে আসছে। ওনার বড় মেয়ে মনে হয় সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ারে পড়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আজকে দেখা বাস, এই বাস দিয়ে যাইতেছি আমি আর ওই যে অম্বিকা মন্দিরে। হুম। পরে মানে ওনারে দেখি উনি বাসে উঠতেছে, আমি আর কোনো কথা বলি নাই, আমি শুধু ওনার দিকে তাকাই আছি। পরে উনি আমার দিকে তাকায় দেখে তো কথাবার্তা বললো। পরে আবার উনি আবার ওদের তো একটা স্টপ। ধরবে না, ওরা তো টিকিট পিছাও গেল। না না, আপনি যে ভিসাতে আসেন না কেন আপনার তো ভিসার মেয়াদ থাকবে 5 বছর। ও, আর পাঁচ এখানে বছর এসে তো পরে? 5 বছর পরে, 5 বছরের জন্য কি কেউ অপেক্ষা করে নাকি? এখানে আইসেই তো অন্য ভিসা ক্যাটাগরিতে চেঞ্জ হয়ে যায়। ওনার ছেলে মেয়ে সবাই ভর্তি করাই দিচ্ছে, সবাই পড়তেছে। উনি জব করে, ওনার হাজবেন্ড জব করে। ভিসা ক্যাটাগরি আছে না। আপনি অ্যাসাইলাম কয়দিন মেরে আগে দিলে তো সারা জীবন থাকতে পারবেন, অন্য কতগুলাকে দেশে যাইতে পারবেন দেখবেন। না। ও আচ্ছা, কতগুলারে যে পাঠাইছে কয়দিন আগে। আপনি ইলিগালি কাজ করলে তো পাঠাবেই। ওদেরকে কেন পাঠাইছে? ওরা ইলিগাল ছিল। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ, শুধু কি বাংলাদেশে, বাংলাদেশেরটা আমরা শুনছি হাইলাইট হয়েছে, হাজার হাজার পাঠাইতেছে প্রতিনিয়তই। ওকে, ঠিক আচ্ছা, আছে, ভালো থাকেন। একটা জিনিস দেখলাম যে ওই, কিছুদিন আগে যারা পরীক্ষা দিছে ওদের রেজাল্ট কেন হোল্ড করে রাখছে? ওই যে প্রশ্ন ফাঁস হচ্ছে,
এখন পরীক্ষা দিলে কি রেজাল্ট হোল্ড করে রাখবে নাকি? আর এখন দিলে আপনার হোল্ড করে রাখবে কেন? এটা তো এই যে ওই পরীক্ষার পরে পরেই আপনার ওইটা আপনার ফাঁস হয়েছে, তো এই কারণে ওই খবরটা সব মাধ্যমে চলে গেছে, এই কারণে ওইটা রেজাল্ট এখনো দেয় নাই। আপনি না, আগে ভালো একটা করে রেজাল্ট। প্রিপারেশন নেন যাতে আপনি ভালো রেজাল্ট করতে পারেন, অন্য চিন্তা বাদ দেন। কার কি আচ্ছা, হয়েছে না কথাটা হয়েছে, লাগাবো। রেজাল্ট কি করছে না করছে সেইগুলা চিন্তা করে লাভ নেই। আপনি প্রতিদিন একটু ভালো করে পড়েন যাতে করে নেক্সট পরীক্ষায় 7 তুলতে পারেন, বুঝছেন? হুম, আমি 7 তুলতে চাই। হ্যাঁ, এখন পনেরো দিন আপনার যেই দেখি। পড়া দিলাম সেই পড়াটা ভালো করে পড়েন। এই কিউ কার্ডের উপরে খাতায় লেখেন 2 পেজ, সেন্টেন্স নিয়ে কাজ করেন, গ্রামার নিয়ে কাজ করেন, তারপরে রেকর্ড করেন, তারপরে অন্য কাজ করেন। তাহলে দেখবেন আপনার ইমপ্রুভ হবে। আচ্ছা, তারপর আর যে কালকে। গতানুগতিক গতানুগতিক শুধু বলতেই থাকবেন, ভুল করতে থাকবেন, ইমপ্রুভ তো আর হবে না, বুঝছেন? আচ্ছা। ঠিক আছে, রেখে দেন। আচ্ছা, তাহলে রাখলাম। ওকে, বাই। বাই।